তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই তুতুল রিঙ্কিকে নিয়ে আছে এবং ঝিল্লিকে বলে, দেখো ওর বেসন লাগানো এবং মেকআপ দুটোই কমপ্লিট, কেমন লাগছে বলো। ঝিল্লি বলে, অনেক সুন্দর লাগছে, এবার এসো তোমাকে সাজানো কমপ্লিট করে দেই। এরপর সেখানে তাতাই এবং রিজু চলে আসে। তারা বলে, আর কতক্ষণ আমাদের এভাবে পাহারা দিয়ে থাকতে হবে। ঝিল্লি বলে, এটা আবার কেমন কথা বলো তো, তোমরা তো জানোই মিস্টার সিংহরায় সবাইকে বলে গেছে আমাদের উপর নজর রাখতে, কিন্তু আমি এখন ভাবছি আমরা সবাই বেরোবো কী করে। এরপর সকলে নিজেদের কাজের একটা করে বাহানা বের করতে থাকে। ঠিক সেই সময় রিজু বলে, তুতুল কি বলে বেরোবে, ওর তো বেরোনো বারণ। তখন তুতুল খেয়ালি এবং বাবুয়ার ঘটনাগুলো মনে করতে থাকে। তারপর সে ঝিল্লিকে বলে সে যাবে না। ঝিল্লি বলে, তুমি কেন যাবে না, ওই খেয়ালি এবং বাবুয়ার ভয়ে ঘরে বসে থাকবে। কিছুদিন পর তো তোমাকে কলেজ শুরু করতে হবে, বাইরে তো বের হতেই হবে, নিজের ভয়কে তো জয় করতেই হবে। এরপর ঝিল্লি সিদ্ধান্ত নেয় তুতুলের ভয় কাটানোর জন্য তাকে নিয়ে সকলে ফুচকা খেতে যাবে। পরবর্তী সিনে আমাদের তেঁতুল পাতার উঠোনে দেখানো হয় ঝিল্লি তার দলবল নিয়ে বের হতে যাবে। ঠিক সেই সময় বড় মা, অঞ্জু এবং ঋষির মা চলে আসে। তারা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ সকলে। রিঙ্কি কিছু বলতে যাবে, তখন ঝিল্লি বলে, আমরা ফুচকা খেতে যাচ্ছি তুতুলকে নিয়ে। এরপর তারা চলে যায়। ঝিল্লিরা চলে যাওয়ার পর খেয়ালি ভিক্ষুকের ছদ্মবেশে বাড়িতে ঢোকে এবং মনে মনে বলে, তুমি আমাকে বলেছিলে না ঝিল্লি, তেঁতুল পাতায় আমি যেন পা না রাখি, পা তো আমি রাখলাম, তুমি কিছুই করতে পারবে না আমার। এরপর খেয়ালি ভিক্ষা চায়। বড় মা ঋষির মাকে বলে ভিক্ষা দিতে। এরপর সকলে ওখান থেকে চলে যায়। সেই সুযোগে খেয়ালি পানির কুয়োতে পানি দূষিত হওয়ার ওষুধ ফেলে দেয়। খেয়ালি বলে, এই পানি খেয়ে তেঁতুল পাতার সকলে অসুস্থ হবে, তখন দেখবো তুমি কি করো ঝিল্লি। পরবর্তী সিনে খেয়ালি প্রত্যেকটা বাড়িতে গিয়ে ভিক্ষা চায় এবং সেই সুযোগে প্রত্যেকটা বাড়ির কুয়োতে পানি দূষিত হওয়ার ওষুধ ফেলে দেয়। প্রত্যেকটা বাড়ির কুয়োতে ঔষধ মেশানো শেষ হলে খেয়ালি বলে, এবার শুধু শিমুলপুরের পানির ট্যাঙ্কিতে ঔষধ মেশালেই কাজ শেষ। শিমুলপুরের মানুষ সকলে ঝিল্লিকে ভোট দিয়েছে, তাই না? এবার দেখি পঞ্চায়েত প্রধান কি করে বাঁচায় তোমাদের। পরবর্তী সিনে ঝিল্লিদের দেখানো হয় তারা সকলে ফুচকা খেতে গেছে। ঝিল্লি ফুচকাওয়ালাকে বলে ঝাল বেশি দিতে, কিন্তু রিঙ্কি বলে, ঝাল বেশি দিলে তো আমার নাক চোখ পানি পড়া শুরু হবে, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। রিঙ্কির মুখে এই কথা শুনে সকলে দুষ্টমি করতে থাকে। এরপর রিঙ্কি ঝিল্লিকে বলে, আমরা তো চলে এলাম, কিন্তু অমিত স্যার এখনো আসলেন না কেন, আর আমাকে ঠিক কোথায় নিয়ে যাবেন তিনি। ঝিল্লি বলে, কোথায় নিয়ে যাবে সেটা তো আমি জানি না। এরপর অমিত ঝিল্লিকে ফোন করে এবং বলে সে শম্পাকে নিয়ে কাপড়ের দোকানে আসে। ঝিল্লিরা সেখানে গেলে তারপর অমিত রিঙ্কির কাছে আসবে। ঝিল্লি রিঙ্কিকে বলে, তুমি ওই লাইব্রেরিতে থাকবে, অমিত স্যার এসে তোমাকে নিয়ে যাবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই অমিত শম্পাকে নিয়ে কাপড়ের দোকানে গেছে। অমিত শম্পাকে বলে, তোমার যা প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে নাও। একটু পর ঝিল্লিরা চলে আসবে। শম্পা বলে, আপনি অনেক ভালো, আপনি মনে হয় আগের জন্মে আমার কেউ ছিলেন। এই কথা বলতেই অমিত শম্পার মাথায় হাত রাখে এবং সেই সুযোগে কেউ একজন ছবি তুলে নেয় অমিত এবং শম্পার। এরপর সেখানে ঝিল্লিরা চলে আসে এবং অমিত চলে যায়। সে সিনে আমাদের অমিত এবং রিঙ্কিকে দেখানো হয়। অমিত রিঙ্কিকে নিয়ে একটা জায়গায় গিয়েছিল যেখানে থেকে সূর্যাস্ত দেখা যায়। রিঙ্কি সেই জায়গায় গিয়ে অনেক খুশি হয়ে যায়। হঠাৎ অমিত বলে, আমি কি তোমার একটা ছবি তুলতে পারি। রিঙ্কি বলে, ঠিক আছে তুলুন। এরপর তারা ছবি তোলা শেষ করে তাদের গাড়ির কাছে আসে এবং রিঙ্কি দেখতে পায় গাড়ির ওপরে একটা পিকচার রাখা। এটা দেখে রিঙ্কি অনেক খুশি হয়ে যায় এবং জিজ্ঞেস করে, আপনি কি করে জানলেন আমার এটা পছন্দ। অমিত বলে, ঝিল্লি বলেছে আমাকে। এরপর তারা পিৎজা খায় এবং ছবি তোলে। অন্যদিকে অমিতের পেছনে শিমুলপুরার ট্যাঙ্কি ছিল। খেয়ালি সেই ট্যাঙ্কিতে ঔষধ মেশাতে গিয়ে অমিত এবং রিঙ্কিকে দেখতে পায়। পরে সে লুকিয়ে যায় এবং বলে, এবার আমি দেখব ঝিল্লি কি করে টিকে থাকে। সব দিক দিয়ে বিপদ আসতে শুরু করেছে। খেয়ালির সাথে থাকা একটা গুন্ডা খেয়ালিকে বলে, এই অমিতের সাথে ইদানিং রিঙ্কিকে দেখা যাচ্ছে, এদের একটা কিছু ব্যবস্থা করতেই হবে। খেয়ালি বলে, ব্যবস্থা হয়ে যাবে, বিপদ আসা শুরু হয়ে গেছে। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।